আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমার একনিষ্ঠ গোলামি তোমাদের উপর ফরজ, একমাত্র আমারই গোলামি, এটা তোমাদের উপর ফরজ। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের সাথে সাথে মা বাবার আনুগত্য করা ফরজ। আমি আল্লাহ তাআলার আনুগত্য যেমন ফরজ, মা বাবার আনুগত্যটাও তেমন ফরজ। কেন? আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু 30 শাহরা, মা সন্তানকে তার পেটে বহন করে। সহজ নেই কাজটা, এত সহজ না। মা সন্তান তার পেটে বহন করে, নিজের খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসা মায়ের কত কষ্ট। আল্লাহ নিজেই কোরআনে বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু 30 শাহরা, মাসকে মাস মা তার সন্তানকে পেটে বহন করা কি পরিমাণ কষ্ট করে, এই কষ্ট মা ছাড়া আর কেউ বুঝে না। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে ঘটনা বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্ধ্যার সময় আমি ইফতার করার জন্য 2টা খেজুর নিয়ে বসলাম। কয়টা খেজুর? 2টা খেজুর। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা আবু বকরের মেয়ে, আল্লাহর রাসূলের স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আমি 2টা খেজুর নিয়ে ইফতার করতে বসছি, আর 2টা খেজুর আপনার জন্য রেখেছি। গোটা দুনিয়ার বাদশাহ, দু জাহানের বাদশাহ পয়গম্বর মুহাম্মদ আরবির জন্য 2টা খেজুর রাখছে। আর আমরা ইফতার খাইতে বসলে আরে খাবার একটু কম হইলে রাগ উঠা যায়, মনে হয় যা আছে সামনে আমি একাই খাবো। আল্লাহর নবীর জন্য 2টা খেজুর রাইখা 2টা খেজুর নিয়ে আয়েশা বসছে ইফতার করার জন্য। এমত অবস্থায় ঘরের দরজায় আয়েশা এক সালি মহিলা ডাক দেয়া বলতেছে, মা আমি 3 দিন পর্যন্ত অনাহার উপবাস আছি, আমাকে কিছু খাবার দাও। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, 2টা খেজুর নিয়ে ইফতার করতে বসছিলাম, 2টা খেজুর মা ওই মাকে দিয়ে দিলাম। ওই মহিলাকে 2টা খেজুর দিয়া আমি পানি নিয়ে ইফতার করলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মা 2টা খেজুর হাতে নিয়া তাড়াতাড়ি দৌড় দিল, খেজুর তার মুখে দিল না। আমি পিছন দিকে তাকাইলাম, মহিলাটা কেন দৌড় দিল। তাকায় দেখলাম কিছু দূরে গিয়া 2টা ছোট ছোট সন্তান মাটির সাথে গড়াগড়ি করতেছে। সন্তান 2টাকে মাটি থেকে উঠাইয়া মা ধুলাবালি পরিষ্কার করে চুমা দিচ্ছে, বলতেছে, সন্তান 2টা খেজুর নিয়ে আসছি, তোরা খা। সন্তান বলে, মা তুমি কি খাওয়া না? মা বলতেছে, সন্তান রে, তোরা খাইলেই আমার পেটটা ভরে। 2টা খেজুর 2 সন্তানকে মুখে দেয়া মা মুস্কি মুস্কি হাস, সন্তানকে খাবার পেট মুখে দিতে পারছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মহিলাকে আবার খবর পাঠাইলাম, আয়না যে 2টা খেজুর আপনার জন্য রাখছিলাম, ওই 2টা খেজুরও ওই মাকে দিয়ে দিলাম। আবার আশ্চর্য হয়ে গেলাম, এইবারও মা 2টা খেজুর তার মুখে দিল না। আবার সন্তানের কাছে গিয়া 2 সন্তানকে 2টা খেজুর মুখে দিয়া বলতেছে, আমার সন্তানেরা আবার জানি কবে খাবার পাই, আমি না খাইলেও সমস্যা নাই, তোরা খা, তোরা খাইলে আমি মায়ের পেটটা পূর্ণ হয়ে যা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মা বাবার ভালোবাসা স্বার্থহীন। পেটে মায়ের ক্ষুধা খায় না, সন্তানকে পেট পূর্তি করে খায়।
বাবার শরীরটা অসুস্থ, তারপরও বাবা ওষুধ কেনে না, কারণ ছেলের মাদ্রাসার বেতন দেওয়া লাগবে, ছেলের স্কুলের প্রাইভেটের বেতন দেওয়া লাগবে। আমি যদি ওষুধ কিনা খাই, ছেলের প্রাইভেটের বেতন দিতে পারবো না। এই জন্য বাবা ঔষধ পর্যন্ত খায় না, কষ্ট করে সন্তানকে পড়ালেখা করায়। এই জন্য আল্লাহ বলেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের সাথে সাথে আমার গোলামি আর আনুগত্যের সাথে সাথে তোমার আব্বা আম্মার আনুগত্য করা ফরজ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এখানে যারা আছেন সবার আব্বা আম্মা আসেনি? কার কার আব্বা আম্মা দুইজন থেকে একজন নাই? হাত তুলেন। একজন নাই। যাদের আব্বা আছে মা নাই, অথবা মা আছে আব্বা নাই, তারা হাত তুলেন। আল্লাহ, আমার আব্বা আম্মা দুইজনে আছে। আজকে বিকেলে এখানে আসার আগে আসরের নামাজের পরে আব্বার প্যাম্পাস পরিবর্তন করছে। আজকে 3 দিন বিছানায় শোয়া, কথা বলে না। বয়স 95-96 বছর। আমার আব্বার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, কেউ যদি তার আব্বা আম্মাকে পেয়ে যায়, তার আব্বা মা দুইজনকে পায় অথবা একজনকে পায়, বাবা মা বৃদ্ধ হয়ে বৃদ্ধ অবস্থায় আব্বা আম্মাকে পাইছে, রাসূল বলেন যে তার বাবা মাকে পাইল আর বাবা মার খেদমত কইরা জান্নাত কামাই করতে পারলো না, ওই সন্তান ধ্বংস হয়ে যায়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন, কেউ যদি তাদের আব্বা আম্মা দুইজন অথবা একজনকে পাওয়া যায়, তাদের সাথে যেন উত্তম আচরণ করে। ফালা তাকুল লাহুমা, এমন ভাষায় যেন কথা না বলে, যে ভাষায় কথা বললে আব্বা আম্মা উফ শব্দটা পর্যন্ত করতে। মুফাসসিরিন কেরাম বলেন, মানুষের ব্যথা প্রকাশ করার জন্য উফ শব্দের চাইতে আরো কোনো নিম্নমানের শব্দ থাকলে ব্যবহার করা হতো। আব্বা প্রস্রাব করছে, বিছানায় প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে, আপনি পরিষ্কার করতে গেছেন, করতে দেয় না, শরীরে ব্যথা ধরতে দেয় না, আপনি তার আচরণে অসন্তুষ্ট হয়ে যদি এতটুকু বলেন উফ, আব্বা কি শুরু করলাম, এই শব্দ বলা আপনার জন্য হারাম। আব্বা আম্মার সাথে শক্ত আওয়াজে কথা বলা যাবে। কেমনে কথা বলতে হবে? একজন ম্যাজিস্ট্রেটের সামনে আসামি যেই ভাষায় কথা বলে, আব্বা আম্মার সামনে ওইভাবে কথা বলতে হবে। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, ধমক দিও না। বৃদ্ধ হইছে, করে শুয়ে রইছে, অযথা কথা বলে, অহেতুক কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, গালি গালাজ। স্ত্রীকে বলছেন সন্ধ্যার সময় আইসা, আপনি স্ত্রীকে বলতেছেন আম্মার খেতা কাপড়গুলো তুমি পরিষ্কার করে দাও নাই, খাবার খাও। আপনার বউ বলতেছে আপনার মা আপনি করেন, আমি গেলে আপনার মা আমাকে গালি গালাজ করে, এইটাও ঠিক। তারপরও আপনার আম্মার সাথে আপনি ধমকের সুরে কথা বলতে পারবেন না। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, ধমকের সুরে কথা বলিও না।
ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এমন ভাবে কথা বলো, কোমল সুরে কথা বলো। ছোট্টবেলায় যেমন তুমি 3 বছর বয়সে জিজ্ঞাসা করতা আব্বা এটা কি, আব্বা বলতো এটা বেলুন। তুমি জিজ্ঞাসা করতা আব্বা এটা কি, আব্বা বলতো এটা গাড়ি। তুমি জিজ্ঞাসা করতা আব্বা এটার নাম কি, আব্বা বারবার তোমার উত্তর দিত, বিরক্ত হইতো না, বলতো বাজান রে এইটা অমুক এটা তমুক, নাম বইলা দিত। কখনো তোমাকে ধমক দেয় নাই। তোমাকে যদি ছোট্ট বয়সে তোমার আব্বা মা ধমক দিত, তোমার কান ফাইটা তুমি বধির হয়ে যাইতা। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এমন ভাবে কথা বলো যেমন ভাবে একজন ম্যাজিস্ট্রেটের সামনে আসামি যেই নম্র সুরে কথা বলে, তোমার আব্বা আম্মার সামনে ওই রকম নম্র সুরে তুমি কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, ও যুবক শুনে রেখো, তোমার আব্বা আম্মা যেই ঘরে হাঁটে ওই ঘরে জোরে হাঁটা তোমার জন্য নিষেধ। জোরে তুমি হাঁটতে পারবে না। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, তোমার ডানাকে তোমার বাহুকে নিচু করে দম্ব বইরা আব্বা আম্মার সামনে দিয়ে হাইটা যাওয়া সন্তানের জন্য হারাম। দম্ব বইরা বাবার সামনে হাইটা যাওয়া যাবে না, সুযোগ নেই। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, আল্লাহ বলেন এত কিছু করার পরেও আব্বা আম্মার ঋণ শোধ হবে না। বলতেছেন ওয়াকুল লাহুমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এত কিছু করার পরেও আব্বা আম্মার ঋণ শোধ হবে না। তিনি মারা গেলে তার কবরের পাশে গিয়া সূরা ইয়াসিন পড়া, আর রহমান পড়া, সূরা ইখলাস ফাতিহা পড়া কবরের কাছে দাঁড়ায়া আল্লাহর কাছে তোমার দোয়া করতে হবে, রব্বিরহামহুমা, সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার আব্বা আম্মারে এমন ভাবে তুমি লালন পালন করো, এমন যত্নের সহিত রাখো, আমাকে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মা যেমন ভাবে তার নিজের গায়ের কাপড় দিয়া পেঁচায়া যত্ন করে আমাকে রাখতো, আমার আব্বা আম্মাকে তুমিও সেইভাবে তোমার রহমতের চাদর দ্বারা আবৃত করিয়া রাখো। এই জন্য আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে মা বাবার আনুগত্য করা, তাদের সাথে উত্তম আচরণ করা, সব ব্যবহার করা ফরজ। আল্লাহ বলেন এই রকম সন্তান ছায়া নেওয়া মা বাবার জন্য জরুরি। যেই সন্তান আব্বা আম্মার সাথে কোমল ভাষায় কথা বলবে, যেই সন্তান আব্বা আম্মার সামনে ভদ্রভাবে হাঁটবে, যেই সন্তান কোনোদিন আব্বা আম্মাকে ধমক দিবে না, এইরকম সন্তান আল্লাহ তাআলার কাছ থেকে ছায়া নিতে হয়। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন আব্বা আম্মাকে, তোমরা আমার কাছ থেকে এমন সন্তান চায় নাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন আমার কাছ থেকে এমন সন্তান তোমরা চায় নাও। আল্লাহ তুমি আমার বংশের মধ্যে, আমার নসলের মধ্যে এমন সন্তান দান করো যেই সন্তানটা আমার চক্ষু শীতলকারী হয়ে যা। আমাকে বাইজিদ বুস্তামির মতো সন্তান দাও, জুনাইদ বগদাদির মতো সন্তান দাও, ওয়াইসুল কারনির মতো সন্তান দান করো। কেমন সন্তান? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি আমার কাছে সন্তান চাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান যেই সন্তান তোমার চক্ষু শীতলকারী হবে, এমন সন্তান যেই সন্তান মুত্তাকিদের ইমাম হবে, এমন সন্তান যে আবু হানিফার মতো,
এমন সন্তান কাসেম নানতুবি হবে, এমন সন্তান আল্লামা আজহার আলী আনোয়ার শাহ হবে, এমন সন্তান যারা আবুল ফজলের মতো হবে, এমন সন্তান আমার কাছ থেকে চাইতে হবে। কি করতে হবে? সন্তান আল্লাহর কাছে চাইবেন নাকি মাজারে গিয়া? পীর সাহেবের কাছে? কে দিবে? নেককার সন্তান চাওয়া। আর যদি সন্তান ইয়ারশাদ শিকদারের মতো হয়, এরকম সন্তান দরকার আছে। ইয়ারশাদ শিকদারের মতো সন্তান দরকার আছে। আল্লাহ বলেন না, আমার কাছে নেককার সন্তান চাও, দোয়া করো। আল্লাহ দোয়া নিজে শিক্ষা দিয়েছেন, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা শিখা নেবেন, এই দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ নেককার সন্তান দাও, অথবা আমার যেই সন্তান দিছো ওই সন্তানকে তুমি নেককার বানাও, যেন আমি মারা গেলে আমার কবরের পাশে দাঁড়ায় আমার সন্তান আমার জন্য দোয়া। সৌদি আরবে এক পত্রিকার মধ্যে একজন আদালতের বিচারকের সাক্ষাৎকার, বিচারক সাক্ষাৎকার দিছে, বলতেছে আমার কাছে একটা মামলা আসছে, এমন মামলা আমি আর জীবনে পাইনি। ছোট ভাই তার বড় ভাইয়ের নামে মামলা করছে। আমাদের দেশে মামলা হয়, মামলা কি হয়? হাকিম সাহেব, ভাই তো আমার আব্বার কাছ থেকে জমি এখানে, আমার ছোট ভাই জমি এখানে গেছে, আমার আব্বা বুড়া মানুষ, আমার বড় ভাই জমি এখানে গেছে, এইরকম মামলা হয়। বিচারক বলতেছে এরকম কোন মামলা নয়, এমন একটা মামলা আমার কাছে আসছে। তিনি নিজে এই মামলার সাক্ষাৎকার বলতেছে, ছোট ভাই বড় ভাইয়ের উপরে মামলা করছে, আদালতের কাছে মামলা করছে, আদালত বড় ভাইকে ডাকছে, মা কেউ নিয়ে আসছে, বড় ভাইকে বলতেছে তোমার উপর ছোট ভাই মামলা করছে। কি মামলা? মামলা করছে ছোট ভাই বলতেছে, আদালত আমার মা আজকে 17 বছর যাবৎ ঘরে অসুস্থ অবস্থায় পড়ে আছে। 17 বছর হলো আমার বড় ভাই আমার মায়ের খেদমত করে, আমাকে খেদমত করার সুযোগ আমার ভাই দেয় না। আদালত আপনার কাছে আমার মায়ের খেদমতের অধিকারটুকু আমি চাই। আদালত বড় ভাইকে বলতেছে, তুমি কেন তোমার ছোট ভাইকে মায়ের খেদমত করার অধিকার দাও না? বড় ভাই বলে, আদালত ছোট ভাই তো ছোট মানুষ, আমি দীর্ঘদিন হয়ে গেল মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করি, আমার একটা অভ্যাস হয়ে গেছে। ছোট ভাই যদি খেদমত করতে গিয়া আমার মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে না পারে, আমার বৃদ্ধা মা কষ্ট পাবে, এই কারণে আমি আমার মাকে তার ঘরে দেই না। আদালত বলতেছে, ও মা আপনি এখন বলেন আপনি কার ঘরে থাকবেন? আপনার ছোট সন্তানের ঘরে যাবেন নাকি আপনার বড় ঘরে সন্তানের ঘরেই থাকবেন? মা বলতেছে, আদালত আমি আমার এক সন্তানের কথা বইলা আর এক সন্তানের মনে কষ্ট দিতে চাই না, আপনি ফয়সালা কইরা দেন আমি আমার কোন সন্তানের ঘরে থাকব। আদালত বলতেছে, ছোট ভাই বলতেছে, আদালত আমার অর্থ সম্পদ বেশি, আমার গায়ে শক্তিও বেশি, আমার বড় ভাই দীর্ঘ 17 বছর পর্যন্ত মায়ের খেদমত কইরা জান্নাত কামাইছে, এইবার আমাকে একটু সুযোগ দেন, আমার মায়ের খেদমত কইরা আমি আমার জান্নাত কামাইবার চাই। আদালত ফয়সালা করে দিছে, যাও তুমি তোমার মাকে নিয়ে তোমার ঘরে যাও। আবার বলতেছে, শোনো, কখনো যদি তোমার বড় ভাই তোমার ঘরের দরজায় এসে দাঁড়ায়, তোমার মাকে কুলে কইরা বড় ভাইয়ের ঘরেও 2-4 জনের জন্য দিও, যেন বড় ভাইও তোমার মায়ের বরকতটা নিতে পারে। বলেন এইরকম সন্তান যদি কারো হয়, ওই মা বাবার জন্য কতই না রহমত। আল্লাহ বলেন এইরকম সন্তান আমি আল্লাহর কাছ থেকে চায় নিতে হয়, রব্বানা
হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইরকম সন্তান আল্লাহর কাছ থেকে চায় নিতে হবে। আমরা এরকম সন্তান চাই কি চাই না? আল্লাহর কাছে এরকম সন্তান চাই। এইরকম সন্তান নিতে হইলে বিয়া করবেন বাজাইরা ডিস্কো মহিলা। ডিস্কো মহিলার ঘর থেকে এরকম সন্তান হবে না। আব্দুল কাদের জিলানী যেই মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করছে, ওই মা ওযু ছাড়া কোনদিন আব্দুল কাদের জিলানীর বুকের দুধ খাওয়ায় না। এই জন্য সন্তান নেককার হওয়ার জন্য মা নেককার হওয়া জরুরি। সন্তান যদি নেককার বানাইতে হয় তার জন্য একজন নেককার মায়ের প্রয়োজন হয়। আমি আমার কথাই বলি, আমরা 5 ভাই আলহামদুলিল্লাহ নামাজের কথা আব্বা কোনোদিন আমাদেরকে বলে না। কারণ জন্মের পর থেকে মাকে দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়া বৈশা কোরআন তেলাওয়াত করতে। এখনো 78-77 বছর বয়স, এমন কোনো দিন নাই আমার মা কোরআন তেলাওয়াত করে না, এমন কোনো দিন মায়ের পার হয় না। এই জন্য সন্তান যদি আপনি আল্লাহর কাছে চান তবে নেককার বিবি মাধ্যম হইতে হবে। নেককার বিবি ছাড়া নেককার সন্তান জন্ম হয় না। এই জন্য সন্তান চায় নিবেন। সন্তান যদি নেককার হয় দুনিয়াও আপনার জন্য শান্তি, কবরে গিয়াও আপনি শান্তি পাবেন, কবরেও আপনি শান্তি পাবেন। দুনিয়াতে তো পাবেনি। এই সন্তান নেককার সন্তান হইলে নেককার সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। আর আপনি কবরে চলে গেলে 5 ওয়াক্ত নামাজের পরে আপনার সন্তান চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলানা জাকির অনেক আগেই তার আব্বা মারা গেছে। আমার বন্ধু মানুষ প্রায় কথা হয়, 5 ওয়াক্ত নামাজে দোয়া করলে আব্বার চেহারাটা তো চোখে বাইসা উঠছে। আমার আগে যিনি বয়ান করে গেলেন আমার ছোট ভাই মহব্বতের ভাই, তার বাবা মারা গেছে 2016 সালে। আমি তার সাথে থেকে তার বাবার লাশ দোয়াইছি। বলেন এই যে সন্তান এখানে বসে কথা বলে গেল, এই সন্তান যখন দোয়া করে হাত তুলে আল্লাহর কাছে, তখন তার আব্বার জন্য কি দোয়া বের হয় না? এই জন্য এমন সন্তান দরকার, যেই সন্তান মারা গেলে আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করো। আর যদি এমন হয় সন্তান দুনিয়ায় রেখে গেছে, আপনার কবরের পাশে দাঁড়ায় বিড়ি টানে, আবার আপনার কবরের দিকে ফিরে প্রস্রাব করে এনে বাবার কবর আছে তার মনেই নাই, কারণ গাঞ্জা খায় টান। গাঞ্জাখোর সন্তান রেখে গেলেন, মারা গেলে কবরের পাশে বসে প্রস্রাব কর। আল্লাহর কাছ থেকে নেককার সন্তান চাইবেন, নেককার সন্তান দুনিয়ায় রেখা যাবেন। তাহলে নেককার সন্তান আপনার জন্য দুনিয়ায় তো আপনার সেবা করবেই সাধ্য অনুযায়ী। আপনি মারা গেলে প্রতিনিয়ত আপনার জন্য দোয়া করবেন, কারণ আপনি কবরে চলে গেলে আপনি কোনো নেক আমল করতে পারবেন না। একজন হাফেজ কোরআন আল্লাহর ওলি কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন খতম করছে। সবাই বলেন সুবহানাল্লাহ। কতবার? 5000 বার। তো এই কথা শুই না ওই কবরের পাশ দিয়ে আরেক আল্লাহ ওলি যেতেছিল, উনি বলছে হাই সুবহানাল্লাহ। আপনারা যেমন শুনে সুবহানাল্লাহ বললেন না, এরকম সুবহানাল্লাহ বলছে। তো কবর থেকে ওই আল্লাহর ওলি বলতেছে, ও ভাই তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, ওই সুবহানাল্লাহ বলার সব আমাকে দিয়ে দাও। আর আমি যে কবরে শুয়ে শুয়ে 5000 খতম করছি কোরআনের, এইগুলো তুমি নিয়ে আসো। কারণ কবরে শুয়ে 5000 বার কোরআন খতম করলেও কোনো লাভ নাই। দুনিয়াতে বসে একবার সুবহানাল্লাহ বললেই লাভ। আপনার একবারের সুবহানাল্লাহর নেকি আপনাকে মিজানের পাল্লাকে ভারী করে আপনার জন্য জান্নাতের ফয়সালা করে। আপনি কবরে শুয়ে আসা নেক আমল করতে পারবেন না।
কিন্তু আপনার নেককার সন্তান যদি থাকে, নেককার একটা মেয়ে যদি থাকে, নেককার একটা ছেলে যদি থাকে, আপনার মেয়েটা আপনার নাতিকে যদি দারুন নাজাত মহিলা মাদ্রাসায় দেয়া দেন, একটা মেয়ে হাফেজা হয়েছে, আপনার কন্যা সন্তান যদি হাফেজা হয়, আপনার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া অথবা করে বসে বসে তেলাওয়াত করবে আর আপনার কথা স্মরণ করবে। তেলাওয়াত করা অবস্থায় যদি আপনার মেয়ের চোখ থেকে এক ফোঁটা পানি পড়া যায়, আপনার সন্তানের এক ফোঁটা চোখের পানি আপনার নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য এইটা মা বাবার দায়িত্ব। আর সন্তানের দায়িত্ব হলো কি করা? মা বাবার কদর করা। কেন? মা বাবা সন্তানকে নিঃস্বার্থ এক ভালোবাসে। দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসার কারণে একমাত্র মা বাবা ছাড়া। কিছুদিন আগে একটা বিল্ডিং এ আগুন লাগছে, ভিডিও দেখলাম। মা সন্তানটাকে জানালা দিয়া বাহিরে ধইরা রাখছে, সন্তান যেন আগুনে না পড়ে। নিজের গায়ের মধ্যে আগুন লাগে গেছে, সন্তানকে আগুন লাগতে দেয় না। পীর জুলফিকার আহমদ নকশবন্দি গত সপ্তাহে উনি মারা গেছেন। পাকিস্তানের একজন পীর ছিলেন পীর জুলফিকার আহমদ নকশবন্দি, গত সপ্তাহে উনি মারা গেছেন। এত বড় ওলি ছিলেন যে তিনি তিনার জীবদ্দশায় 93 বার আল্লাহর রসুলকে স্বপ্ন যুগে দেখছেন। গত সপ্তাহে উনি মারা গেছেন। উনি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছে। ঘটনা লেখছে, এক ছেলে বিদেশ চলে গেছে, মা বাবার একমাত্র সন্তান। বিদেশ যাওয়ার পরে টাকা পয়সা কামায়া ওই দেশেই বিয়ে করছে। বিয়ে করার পরে এখন আর আব্বা আম্মা দেশে আছে, আব্বা আম্মার কথা বলে দীর্ঘদিন পার হয়ে যায়, এক যুগ দেড় যুগ, 18-19 বছর পর্যন্ত সময় পার হয়ে গেছে। বাবা মার খোঁজ খবর নেয় না, আব্বা অসুস্থ অবস্থায় মারা গেছে। মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। সন্তানের বিরাগে মা বাবা অন্ধ হয়ে যায়। ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইউসুফকে হারায়া অন্ধ হয়ে গেছে। 24 বছর পর্যন্ত সন্তানের জন্য কাঁদছেন। 24 বছর পরে ইউসুফের গায়ের জামা তিনার চোখে লাগাইছেন, আবার চোখের জ্যোতি ফিরে আসছে। সন্তানের বিয়োগে অন্ধ হয়ে যায়, কোরআন প্রমাণ। ইয়াকুব অন্ধ হয়ে গেছে ইউসুফের জন্য, ওই মা অন্ধ হয়ে গেছে। স্বামীও মারা গেছে, সন্তানও নাই, বৃদ্ধ মা অন্ধ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। ওই দিক দিয়া সন্তানটা বিদেশে 18-19 বছর সময় পার করছে। এখন কঠিন এক রোগে আক্রান্ত হয়েছে। কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরে এইবার যখন তাকে দেওয়ার কোনো কাজ হয় না, শ্বশুরালয় থেকে শ্বশুর বাড়ির লোকেরা বের করে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সন্তান এইবার মা বাবার কথা মনে পড়ছে। কঠিন মুসিবতে পড়লে সন্তানের তখন মা বাবার কথা স্মরণ হয়। আর সুখে শান্তিতে থাকলে বউ বাচ্চা ভালো, শ্বশুর বাড়ি ভালো, বন্ধু বান্ধব ভালো, দোকানপাট আড্ডা ভালো। কিন্তু যখন মুসিবত হয়, একমাত্র মা বাবা ছাড়া আর কেউ তার সাথী হয় না। এইবার সন্তানের মায়ের কথা, বাবার কথা স্মরণ হয়েছে। মা বাবার খুঁজে দেশে আসছে। 18 বছর পরে দেশে আসার পরে দেখে যেখানে বাড়ি ছিল, ঘর বাড়ি নাই, ওখানে একটা বাগান, বাগানে একজন রাখাল কাজ করতেছে। রাখালকে জিজ্ঞেস করে, ও ভাই, এইখানে একজন বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ ছিল যাদের বাড়ি ঘর ছিল, তাদের এখন কোথায় থাকে? রাখাল বলে, ওই বৃদ্ধ অনেক আগেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছে। তার চিকিৎসা করতে গিয়ে ভিটে মাটি সব বিক্রি করছে। মহিলাটা তার একটা কুলাঙ্গার সন্তান ছিল, ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আমি যদি ওই কুলাঙ্গারকে পাইতাম, আমার দা দিয়া তার হাত পা গুলো কাইটা দিতাম। নিজের কানে নিজের বদনাম শুই না লজ্জিত হয়ে গেছে। বলতেছে, ওই বুড়ি এই বাগানের মালিকের কাছ থেকে একটু জায়গা চায় নিছে, ওইখানে সে থাকে, নিজের কোনো ঘর বাড়ি নাই, জায়গা জমি নাই, সারাদিন ভিক্ষা কইরা আন্দা মহিলা সন্ধ্যায় করে আসে। তুমি ওইখানে গেলে ওই মহিলাকে পাবা। সন্তানটা
মায়ের ঘরের সামনে গিয়ে আন্দামা সন্ধ্যার আগে আগে ঘরে আসছে, আয়সা কোন রকম অজু কইরা ঘরে ঢুকছে, ঢুইকা মাগরিবের নামাজ আদায় কইরা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমার স্বামীকে কায়রা নিছো, চক্ষু দুইটা কায়রা নিছো, আমার সন্তানটা হারায় গেছে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি ফেরত দাও। মাবুদ, সন্তানের কামাই খাওয়ার জন্য না, ভিক্ষা কইরা সন্তানকে খাওয়ামু, কিন্তু আমি মারা গেলে আমার সন্তান যেন আমার লাশটা কবরে নামায়, আমার সন্তান যেন আমার কবরে এক মুষ্টি মাটি দেয়া দেয়। মৃত্যুর সময় যেন অন্ততপক্ষে নিজের সন্তানের হাতে আমি মাটিটা নিতে পারি। আল্লাহ আমার সন্তান রে তুমি ফেরা দাও। ধোয়া শুইনা সন্তানের অন্তর ফাইটে গেছে, আল্লাহ আমি এতদিন পর্যন্ত এই মাকে রেখা কোথায় থাকলাম, এইবার একটু সাহস হইছে, মায়ের কাছে গিয়া ডাক দিয়া বলতেছে, মা তোমার হতভাগা এই কুলাঙ্গার সন্তান চলে আসছে, তোমার দোয়া কবুল হয়েছে। মা তার সন্তানকে আগলায়া ধইরা চোখে দেখে না, আন্দা মা সন্তানকে ধইরা চুমা দেয়, বলে বাবারে তুমি আইছো, আমি মারা গেলে আমার লাশটা নিজের হাতে কবরে নামায়া তুমি আমাকে দাফন করো। ওই রাত্রে মা মারা যায়, সন্তান ওই মাকে দাফন করে। এই জন্য আব্বা মা এমন এক নিয়ামত, 18 বছর পর্যন্ত সন্তান খোঁজ খবর নেয় না, তারপর মা ওই সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ সন্তান ফিরে দাও। কারণ মায়ের ভালোবাসা এমন, মায়ের অন্তরের মধ্যে ভালোবাসা আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, নিজের শরীরের মধ্যে আগুন লাগা যায়, সন্তানকে আগুন লাগতে দেয় না।